চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো প্রথমে সকালবেলা এখানে ঘুম থেকে উঠে চলে গেছিলাম রান্নাঘরে, রোজকার যেটা করে থাকি। পটল ভেজে নিয়েছিলাম, ওখানে দুটো পটল পেকে গেছিলো তো ভেজে নিলাম। আর এখানে ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি তরকারি করার জন্য। তো এটা হচ্ছে জলখাবারে লাড্ডু খেয়েছিল আর বর নিয়ে গেছিলো। তো ঢ্যাঁড়স আলুর তরকারি করলাম আর পটল ভেজেছিলাম। আর আগেই উঠে না, পটলটা ভাজিনি, আগে উঠেই মুগ কড়াই সিদ্ধ করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম, তো ওটা জলখাবারে খাওয়ার জন্য। আর ডিম সিদ্ধটা বর নিয়ে গেছিলো, তো ওখানে তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি আটাটা মাখতে। তো আটা মেখে রুটি করে নিয়ে সব কিছু রেডি করছি। এখানে টিফিনটা ওকে দিয়ে দিয়েছি, অল্প মুগ কড়াই খেয়েছিল আর একটু দুধের ছানা করে দিয়েছিলাম, ও খেয়ে গেছিলো। আর এখানে পটল ভাজা, রুটি আর তরকারি আর ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছিলো। তো চলে যাওয়ার পর কাজকর্ম করে স্নান টান করে পুজো করে এখানে আমিও ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমিও মুগ কড়াই সিদ্ধই খেয়েছিলাম আর সাথে তো আমার কাঁচা লঙ্কা থাকবে ম্যান্ডেটারি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এতদিন আমার ভিডিও দেখে। তো আমিও এখানে বসে বসে খেয়ে নিলাম, নিয়ে তারপরে লাড্ডুর জন্য দুটো রুটি বাকি ছিল করা, তো ওকে গরম গরম করে দিলাম। তো ওটা তাড়াহুড়ো করে আগে বরকে করে দিয়েছিলাম। তো কালকের কুমড়ো তরকারি ছিল, ও বললে আমি ওটা খাবো, তো ওকে ওটা দিয়ে রুটি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো ওখানে ব্রেকফাস্ট করে পড়তে বসে গেছিলো। তো আমি এদিকে তারপরে চলে এসেছি, মাছটা বর এনে দিয়ে গেছিলো সকালে, তো মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার রান্নার দিকে চলে যাব। তো এখানে মাছ ভেজে নিচ্ছিলাম আর মাছে ঝাল করেছিলাম। আর ঢেঁড়স আলুর তরকারিটা তো ছিল, লাড্ডু তো খেলো না রুটি দিয়ে, কালকের তরকারিটা যেহেতু খেলো, তো ওই জন্য আর কিছু তরকারি করিনি। তো ঢ্যাঁড়স আলুর তরকারি আর মাছের ঝালটা বসিয়ে দিয়ে এদিকে লাড্ডুর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি তো ভাত খাচ্ছি না এখন, তো লাড্ডুর জন্য আর দুবেলারই ভাত করে নিয়েছিলাম। বর যেহেতু এখন ভাত খাইনি এবেলা, তো ওই জন্য ওর মতো ভাত করে নিয়েছিলাম। আর এখানে আমার ওটস বসাবো বলে একটু কুমড়ো রেখে দিয়েছিলাম আগের দিনে, আর পটল দিয়ে দুটো কেটে নিয়ে সব মশলা দিয়ে এখানে ওটসটা আমার রেডি হয়ে গেল। আর এখানে লাড্ডু ড্রয়িং করছিল, তো কালকে স্কুলে ছুটি ছিল ওর, তো যার জন্য ও সময় থাকলে এই কী করবে, তো ড্রয়িং করছিল। ও নিজেই আবার ভিডিও করছে ড্রয়িং করার পর, ও জানে মাম্মাম শেয়ার করে বন্ধুদের সাথে, তো তার জন্য ও নিজেই আবার ভিডিওটা করে রেখেছে, আমি এডিট করার সময় দেখলাম। তো এখানে তারপরে দুজনে মিলে খেতে বসে গেছি, তাড়াহুড়ো করে খেয়ে রেডি হয়ে চলে গেছিলাম স্কুলে। পিটিএম ছিল, তো এত তাড়াহুড়ো করেছি, দুপুর 2টো থেকে ছিল, ওই সময়টা অত কাজ থাকে, যা হোক করে কোনো রকমে খাবারটা খেয়েছি, এই গরমের মধ্যে খেয়ে রেডি হয়ে চলে গেলাম স্কুলে। তো স্কুলে গিয়ে মিটিং করে আবার বাড়িতে এসে আবার ছেলেকে রেডি করে নিয়ে গেলাম পড়তে দিতে, যেহেতু স্কুল ছিল না, তো আবার ওকে রেডি করে নিয়ে চলে গেলাম পড়তে দিতে। পড়তে ওকে দিয়ে বাড়ি চলে এলাম, বাড়ি এসে আবার ওকে আনতে গেলাম। তো ওকে আনতে গিয়ে মাইনেটাও দিয়ে দিলাম এই টিউশনের, তো মাইনেটা দিয়ে আবার ওকে নিয়ে বাড়ি চলে এলাম। এসে দুধ ফুদ ওকে দিয়ে দিলাম, খেয়ে নিল। আর এখানে আমি ছোলা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু চাট বানিয়ে নিয়েছিলাম, তো ওটা খেয়ে নিলাম। আমি খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম জিমন্যাস্টিকে, দুজনে যেমন রোজকার যাই। তো জিমন্যাস্টিকে ওকে ছেড়ে দিয়ে, দেখতেই পেলে আজকে সারাদিনে পড়াতে যায়নি, তো এবার পড়াতে যাবো ওকে। জিমন্যাস্টিকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম পড়াতে। এত তাড়াহুড়ো করে কালকে কাটিয়েছি কি বলো, পা দুটো আমার যন্ত্রণা হচ্ছিল। তো এখানে টোটো ধরে ওই জন্য জিমন্যাস্টিকে গেলাম, জিমন্যাস্টিকে ওকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে টড়িয়ে আবার চলে এলাম জিমন্যাস্টিকে। কালকে বড় ফেরেনি, জিমন্যাস্টিক থেকে আসার পথে যে টোটো ধরবো তারও উপায় ছিল না, যেহেতু ছেলের এখন স্কুলে এক্সিবিশান আছে, ও কী সব বানাবে, তার জন্য জিনিসপত্র কেনা ছিল, ওই সব কিনতে কিনতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। তো এসে বাড়িতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে দিনটা এইভাবেই ব্যস্ততার মধ্যে কাটলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।